প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, চতুর্থ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা চতুর্থ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও, প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 6 = 3। শম্ভুর 12, 13, 14 বছর বয়স, উত্তর হবে 12। উবা চকখড়ি লতাপাতা কাঠকুটো দিয়ে ছবি আঁকতে ওস্তাদ, কাঠকুটো। হাড়ভাঙা পাতার গাছ শুশুনিয়া অযোধ্যা পাহাড়ের মাথায়, শুশনি। ছেলেবেলা থেকে স্কট কারখানায় জাহাজে দোকানে কাজ শিখতে থাকেন, জাহাজে। শম্ভুকে বাইরে যেতে বারণ করেছিল কাক, গরু, বেড়াল, বেড়াল। লেখক গল্পটিতে যে জায়গার উল্লেখ করেছেন সেটি হলো ইউক্রেন, আমাজন, সুন্দরবন, উত্তর হবে আমাজন। 2 দাগে রয়েছে পূর্ণবাক্য উত্তর দাও, প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। আমাজনের জঙ্গলে গল্পে অগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা কী ছিল? আমাজনের জঙ্গলে গল্পে অগন্তুক ছেলেটির নীরব প্রার্থনা ছিল আমাজনের রক্ষাকর্তা বতুর কাছে, যে তিনি যেন তার বাবা মা বন্ধু বান্ধবদের কাছে ফিরে যাবার উপায় করে দেন, আর তাকে যেন এই বিপদ থেকে উদ্ধার করে। পরের প্রশ্ন, কবি সত্যেন্দ্রনাথ দত্ত কী নামে পরিচিত? কবি সত্যেন্দ্রনাথ দত্ত ছন্দের জাদুকর নামে পরিচিত। পরের প্রশ্ন, দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি কী করতে চান? দুঃখিনী মায়ের দুঃখ ঘোচাতে কবি জগৎ জুড়ে বাণিজ্য করে সুখ ও সম্পদ আহরণ আনতে চান। গরমের ছুটি আর পুজোর ছুটিতে মামার বাড়িতে আসার পথ বদলে যায় কেন? গরমের ছুটিতে মামার বাড়িতে যেতে গেলে রাস্তাঘাট সব শুকনো থাকে, আর পুজোর ছুটিতে মামার বাড়ি যেতে গেলে পথ বদলে যায় কারণ বর্ষার পর ওই শরৎকাল, আর এই শরৎকালে পুজো হয়, অর্থাৎ এই শরৎকালে রাস্তাঘাটে জল থই থই করে। পরের প্রশ্ন, অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে সেজ পিসিমার গ্রামের নাম কী ছিল? অ্যাডভেঞ্চার বর্ষায় গল্পে সেজ পিসিমার গ্রামের নাম ছিল চন্দ্রহার। 3 দাগে রয়েছে নিচের বাক্যগুলিতে কোন পুরুষের ব্যবহার রয়েছে লেখো। বড় মা ছোট মা আমাকে ওই ঝড়জলের মধ্যে দেখে অবাক, উত্তম পুরুষ। অতি শান্ত তোমার চলার গতি, মধ্যম পুরুষ। বসে বসে দেখি, উত্তম পুরুষ। মাটির কড়াইতে মাছের ঝোল রাঁধে, এটা মাছের হবে, উত্তম পুরুষ। 4 দেখছি কর্ম নির্ণয় করো, প্রশ্নের মান হাফ করে হাফ গুণ 2 = 1। মাঝিরা নিশ্চিন্ত মনে নৌকা ভাসায়, নৌকা। দাদুকে আমি ভালো করে তুলব, দাদুকে। সন্ধি বিচ্ছেদ করো, রবীন্দ্র রবি যুক্ত ইন্দ্র, দেশান্তর দেশ যুক্ত অন্তর। বর্ণ বিশ্লেষণ করো, চৌকাঠ চয় হসন্ত যুক্ত ও যুক্ত কয় হসন্ত যুক্ত আ যুক্ত ঠয় হসন্ত যুক্ত অ। কুস্তি কয় হসন্ত যুক্ত হস্য যুক্ত দন্তস্বয় হসন্ত যুক্ত ত যুক্ত হস্যই। পরের প্রশ্ন, গয়াকাদনে গান্না ও চর শব্দটিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা করো। পান্না, পয়াকাদনে পান্না হচ্ছে আংটি। বাবা বাজার থেকে 1 আঁটি শাক এনেছে। পয়াকাদনে পান্না হচ্ছে রত্ন, তার এটা আংটি হবে, আংটিতে সবুজ রত্ন বসানো আছে, এটা প্রিন্টিং মিস্টেক আছে, আংটিতে হবে, তার আংটিতে সবুজ রত্ন বসানো আছে। চর নদীর চরে, সে নদীর চরে ঘর বেঁধেছে। চর গুপ্তচর, আগে রাজাদের গুপ্তচর থাকতো। 8 দাগে রয়েছে ঘোষবর্ণ ও অঘোষবর্ণ আলাদা করো। এখানে ঘোষবর্ণ হলো দ জ র না দন্তন্য, আর অঘোষবর্ণ হচ্ছে খ কি জ ত ফ। আমি সাগর পাড়ি দেব কবিতাটি কবির নাম সহ 8 লাইন মুখস্থ লেখো, প্রশ্নের মান 8। আমি সাগর পাড়ি দেব কবি কাজী নজরুল ইসলাম। আমি সাগর পাড়ি দেব আমি সওদাগর। 7 সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে। চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ময়ূরপঙ্খী বজ্রা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে।
সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার আমার তরি বোঝাই করে দেবে উপহার। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে বছর চতুর্থ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে চতুর্থ শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস প্রশ্নটা এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে না কোশ্চেন পেপারটা।